আসসালামু আলাইকুম সুপ্রিয়, হোপফুলি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আমরা সমাজের বিগত সালের প্রশ্ন নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা ইতিমধ্যে একটি ভিডিও করেছি। আপনারা জানেন যে আমরা বিগত সালের প্রশ্ন পড়ার সাথে সাথে ওই প্রশ্নের যে ব্যাকগ্রাউন্ড বিষয় রয়েছে সেটা আলোচনা করি। তাহলে চলুন আমরা শুরু করি। স্মৃতিসৌধ কোন সমাস? আমরা এর আগ পর্যন্ত কিন্তু পড়েছিলাম। স্মৃতিসৌধ কোন সমাস? মধ্যপদলোপী, কর্মধারয় সমাস। স্মৃতি রক্ষার্থে যে সৌধ, এটা ব্যাসবাক্য। এখন দেখেন মাঝখানে যেই পদগুলো রয়েছে, স্মৃতি রক্ষার্থে যে সৌধ, যে রক্ষার্থে যে, এটা কি আমরা স্মৃতিসৌধ এই সমস্ত পদে এনেছি না। তার মানে ওইটা লোপ পাইছে, মানে হারাই গেছে। ওইটা আমরা ইনক্লুড করিনি, যেহেতু এটা হারাই গেছে। মধ্যপদ দেখেন, স্মৃতি রক্ষার্থে, এই রক্ষার্থে যে, এটা কিন্তু মাঝখানে ছিল। এই মাঝখানের পদটাকে আমরা লোপ করে দিছি, মানে বাদ দিয়ে দিছি। এই জন্য নাম হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ওকে, সো মধ্যপদলোপী কর্মধারয়ের উদাহরণ কোনটি? ঘর থেকে ছাড়া, ঘর ছাড়া। দেখুন, কর্মধারয় হতে হবে ফার্স্ট, এটা হলো আগে বুঝতে হবে। এখন থেকে, এটা তো একটা কি বলেন তো, বিভক্তি। হতে থেকেছে, বিভক্তি দিয়ে সমাস হয় কোনটা? তৎপুরুষ। সো এটা হবে না। অরুণের মতো রাঙা, হ্যাঁ, মতো থাকলে কর্মধারয় হতে পারে। সো এটা আমরা নিব। হাসি মাখা মুখ, হাসি মুখ, এইটাও হতে পারে। কেন হতে পারে? আমি কিন্তু প্রথম ক্লাসে বলছিলাম যে কর্মধারয় সমাস হয় মূলত নাউন অ্যাডজেক্টিভ, অথবা নাউন নাউন বা অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ মিলে। এখন দেখেন, মুখ হচ্ছে কি নাউন। মুখটা কেমন? হাসিযুক্ত মুখ, হাসি মাখা। সো এটা হলো অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভ প্লাস নাউন মিলে কর্মধারয় সমাস হয়। আমি কিন্তু প্রথম লেকচারে বলেছিলাম। সো যেমন দেখেন, আর না বলি, এটুকুই থাক। প্রথম লেকচারটা দেখে নেবেন, তাহলে এটা ফুল ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, ক্ষণকাল ব্যাপী স্থায়ী। দেখুন, ব্যাপী থাকলে সেটা হয় তৎপুরুষ সমাস। সো এইখানে হচ্ছে আপনার ক এবং ঘ বাদ, আমার কর্মধারয় চাইছে। এখন খ আর গতে আসবো। অরুণের মতো, মতো থাকলে হয় সেইটা মতো বা ন্যায়, হয় সেটা উপমান অথবা উপমিত। হয় উপমান, নাহলে উপমিত। কোনটা সেটা আমরা এখন দেখতেছি না। তো খ বাদ, বাকি আছে কি? হাসি মাখা মুখ। এখন খেয়াল করি, মাঝখানে যে মাখা ছিল, এটা কি আমরা হাসি মুখে এনেছি? এখানে কি মাখা আছে? এই যে সমস্ত পদে নাই। সো এই কারণে হচ্ছে এটা মধ্যপদলোপী। এইভাবে কিন্তু আমরা পড়ার ট্রাই করব। আমরা শুধুমাত্র বিগত সালের প্রশ্ন যে সলভ করব, মুখস্থ করবো, এরকম না। আমরা ট্রাই করব যে আমরা যেন বেসিকটাও বুঝতে পারি। হ্যাঁ, তাহলে চলুন আমরা পরেরটা আলোচনা করি। মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? এই মাত্রই দেখলাম হাসিমুখ। ওকে, গোবর গণেশ কোন সমাস? গোবরে নির্মিত গণেশ। সো নির্মিত বাদ, শুধু আছে কি গোবর গণেশ। মধ্যপদলোপী কর্মধারয় সমাস। কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ? ওকে, দেখি আমরা। আগে দেখতে হবে কর্মধারয় হতে হবে। ভিক্ষার অভাব, দুর্ভিক্ষ। ভিক্ষার র আছে, মানে বিভক্তি আছে। সো এটা কি? এটা হচ্ছে আপনার কর্মধারয় সমাসই না। নীলকণ্ঠ, নীলকণ্ঠ যার। নীলকণ্ঠ, আবার বলা যায় নীল যে কণ্ঠ, ওইটাও ব্যাসবাক্য হতে পারে। হ্যাঁ, সো এটা 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 আমরা যাচ্ছি না, কারণ এটা অ্যাটলিস্ট কর্মধার হয় না, এই আর কি। দম্পতি, এটা হচ্ছে কি দ্বন্দ্ব সমাস। দম ওপতি অথবা জায়া ওপতি, ও আছে মাঝখানে, এটা নিয়ে আমরা প্রথম লেকচারে বলছিলাম। একাদশ, তাহলে বাকি আছে এটাই হবে। এখন দেখেন কেন হবে। ব্যাসবাক্য হচ্ছে একের অধিক দশ, তাহলে এই অধিকটা কিন্তু বাদ গেছে একাদশে। সো এই কারণে এটা হচ্ছে কর্মধারয় সমাস। এখন এটা বারবার একটু মুখস্থ করে ফেলেন, কারণ আপনার যদি ব্যাসবাক্য দেওয়া না থাকে পরীক্ষার হলে প্রশ্নে, তখন তো আপনি ঝামেলায় পড়বেন। সো একাদশ, একের অধিক দশ। কেন একাদশ মানে কি? 11। সো দশের অধিক না, দশের কত অধিক? এক অধিক। এই জন্য একের অধিক দশ। ওকে, এইভাবে আমরা খেয়াল রাখার ট্রাই করবো, টানা মুখস্থ না করে। জ্যোৎস্না স্নাত কোন সমাসের দৃষ্টান্ত? জ্যোৎস্না স্নাত, এটা ব্যাসবাক্যটা আমিও জানি না। আমি একটু দেখে নিব আমরা এখন। চলেন আমরা এটাকে সার্চ করে একটু আমরা দেখে নিই এটা। হ্যাঁ, জ্যোৎস্না স্নাত আমি পড়েছিলাম হয়তো, কিন্তু আমার খেয়াল নাই আর কি। হ্যাঁ, জ্যোৎস্না স্নাত সমাস, দেখি এটা ব্যাসবাক্য আসলে আসবে এখানে। জ্যোৎস্না শোভিত রাত, জ্যোৎস্না স্নাত, জ্যোৎস্না শোভিত। তো এখন শোভিত আছে, শোভিত কিন্তু এখানে আমরা নিচ্ছি না, শুধু জ্যোৎস্না রাত নিচ্ছি। সো এই কারণে শোভিত বাদ গেছে। এই জন্য হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আর কর্মধারয় কেমনে বুঝবেন? এখানে রাত হচ্ছে নাউন। কেমন রাত? জ্যোৎস্না এর মতো রাত।
সো জ্যোৎস্না হচ্ছে কি অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন মিলে যে সমাস হয় তা হচ্ছে কর্মধারয়। শুধুমাত্র অ্যাডজেক্টিভ প্লাস নাউন না, হতে পারে সেটা হচ্ছে আপনার নাউন প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ, হ্যাঁ এরকম হলেও হতে পারে। তো ইংলিশ দিয়ে পড়লে আপনার ভালো হবে। ওকে, সো যাই হোক, জ্যোৎস্না স্নাত ব্যাসবাক্য হচ্ছে জ্যোৎস্না শোভিত রাত। এরপরে দেখব সংবাদপত্র কোন সমাস। এটাও আমি পড়েছিলাম, এটা মধ্যপদলোপী হবে, এটা আমি শিওর, কারণ আমার মনে আছে আমি এটা পড়ছিলাম। হ্যাঁ, এখন সংবাদপত্রের ব্যাসবাক্যটা আমার খেয়াল নাই, আমরা দেখে নিব। ব্যাসবাক্যটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনার ব্যাসবাক্য মনে থাকবে না, আসলে আমিও কিন্তু আপনাদের মতোই পড়তেছি। সো ওকে, আবার জ্যোৎস্না স্নাত চলে আসছে। এনিওয়ে আমি এটাকে পেস্ট করে দিব। আচ্ছা, ওটা কি কপি হয় নাই, এটাকে একটু কপি করতে হবে। ওকে, এবার দেখেন সংবাদ বহনকারী পত্র, সংবাদপত্র। সো এই বহনকারীটা কিন্তু আমরা এখানে বাদ গেছে আমাদের। ওকে, সো এটা মধ্যপদলোপী। সংবাদ বহনকারী যে পত্র, প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তু তুলনা করা হলে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে এবং বিসিএসে আসছে। ওকে, প্রত্যক্ষ এর সাথে পরোক্ষ। প্রত্যক্ষ মানে কি ভাই? প্রত্যক্ষ মানে হচ্ছে যেটা চাক্ষুষ হচ্ছে, আপনি নিজে করতেছেন, সেটা প্রত্যক্ষ। আর পরোক্ষ মানে কি? যেটা আপনি না করে অন্যকে দিয়ে করাচ্ছেন, এটা হচ্ছে পরোক্ষ। সো প্রত্যক্ষ কোনো বস্তুর সঙ্গে পরোক্ষ কোনো বস্তু তুলনা করবেন, মানে একটা বাস্তব একটা অবাস্তব এরকম, তাহলে সেটা উপমেয়। কী হবে বলেন তো? উপমেয়। এটা খেয়াল রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, এটা উপমেয়। হ্যাঁ, উপমেয়, দ্যাট মিন্স প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করা হলে তাকে বলা হয় প্রত্যক্ষ বস্তুকে বলা হয় প্রত্যক্ষ, উপমেয়। কি বলা হয়? উপমেয়। বকধার্মিক কোন সমাসের উদাহরণ? বকধার্মিক, এখন খেয়াল করেন, বকের ন্যায় ধার্মিক। হ্যাঁ, ব্যাসবাক্য কি বলেন তো? বকের ন্যায় ধার্মিক। এখন এটা দিয়ে অনেকে চিন্তা করে ন্যায় মাঝখানে আছে, সো কী হবে? এটা উপমান হবে, কিন্তু এভাবে আমরা চিন্তা করব না। একটু খেয়াল করি, ধার্মিক হচ্ছে কি? নাউন, বিশেষ্য, তাই না? ধার্মিক কি বোঝায়? বিশেষ্য। কেন বিশেষ্য? সে কতটুকু ধার্মিক আপনি কি মাপতে পারবেন? গুনতে পারবেন? পরিমাণ করতে পারবেন? পারবেন না। সো এটা হচ্ছে অনুধাবন করতে হবে, মানে অ্যাবস্ট্রাক্ট নাউন। সো ধার্মিক হচ্ছে নাউন বা বিশেষ্য। কেমন ধার্মিক? সে কি ভালো ধার্মিক নাকি খারাপ ধার্মিক? বক ধার্মিক মানে খারাপ ধার্মিক। এখন ধার্মিককে মডিফাই করছে বক, সো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভ তুলনা করতে হবে, দেখেন তুলনা, তুলনা করতে হবে, নাহলে কিন্তু হবে না। অ্যাডজেক্টিভ প্লাস নাউন মিলে কর্মধারায় হয়। কেমন কর্মধারায়? সাধারণ কর্মধারায়, নর্মাল কর্মধারায়। কিন্তু এখানে তুলনা করছে, সো এটা নর্মাল না। এখন হবে কি? উপমান অথবা উপমিত। কারণ শুধুমাত্র উপমান এবং উপমিততেই কিন্তু কী করা হয়? তুলনা করা হয়। সো বক ধার্মিক, এটা তুলনা করা হয়েছে, এই কারণে এটা হয় উপমান নাহলে উপমিত। এখন দেখব এটা কি সত্য না মিথ্যা। ধার্মিক কি বক মানে খারাপ হতে পারে? অবশ্যই খারাপ হতে পারে। বক ধার্মিক হতে পারে, বাস্তবে আছে, সমাজে আছে, সত্য। তুলনা করা হয়েছে এবং তুলনাটা কি বলেন তো? সত্য তুলনা। তাহলে সত্য তুলনা যদি হয়, সত্য কম্পেয়ার বা তুলনা যদি করা হয়, সেটা উপমান কর্মধারয় সমাস হয়। এছাড়া যদি প্রথমে অ্যাডজেক্টিভ থাকে পরে নাউন থাকে, সেই ক্ষেত্রেও উপমান কর্মধারয় সমাস হয় যদি তুলনা করা হয়। ওকে, আমরা এইভাবে পড়ার ট্রাই করব, তাহলে আমাদের কিন্তু একসাথে সমাস পড়াও হয়ে যাচ্ছে। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? এখন আমরা দেখব, আপনারা এটা পারবেন। তুষার শুভ্র। শুভ্র মানে কি? হচ্ছে আপনার সাদা। হ্যাঁ, আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে এখানে হচ্ছে প্রথমেই অ্যাডজেক্টিভ থাকতে হবে, বিষয়টা এরকম না, মানে অ্যাডজেক্টিভ নাউন অথবা নাউন অ্যাডজেক্টিভ, একটা অ্যাডজেক্টিভ একটা নাউন থাকবে, তাহলেই কি উপমান হতে পারে। যেমন দেখেন, তুষার মানে কি? বরফ। বরফ হচ্ছে নাউন, বরফটা কেমন? সাদা। শুভ্র মানে সাদা। সো সত্য, বরফ তো সাদাই হয়, তুলনা করা হয়েছে এবং সত্য তুলনা, তাহলে উপমান। তুষার শুভ্র উপমান। কোনটি রূপক? রূপ দিয়ে করা যাবে, চাঁদ মুখ, চাঁদ রূপ মুখ, ঠিক আছে, অথবা চাঁদের মতো মুখ। এটা আবার অন্য কিছু হইতে পারে, রূপক না হয়ে অন্য কিছু হইতে পারে। হ্যাঁ, চাঁদ মুখ কিন্তু অন্য কিছু হইতে পারে, যেমন উপমিত হতে পারে। হ্যাঁ, মুখকে চাঁদের সঙ্গে তুলনা করা হয়েছে। সো চাঁদ রূপ মুখ অথবা চাঁদের ন্যায় মুখ, দুইটাই হতে পারে। ভব নদী, ভবরূপ নদী, এটা কিন্তু পিওর রূপক কর্মধারয়, বাকিগুলো না। ওকে, আমরা এরপরে এই পাশটাও সলভ করব আজকে এই ভিডিওতে আর কি। দেন আমরা এইভাবে ধীরে ধীরে এগোচ্ছি আর কি। হ্যাঁ, আপনারা প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন, শেয়ার করবেন অবশ্যই। আপনারা উপকৃত হবেন, আপনার ফ্রেন্ডরা উপকৃত হবে, কারণ এইভাবে কিন্তু আপনি ভিডিওগুলো পাবেন না যে বিগত সালের প্রশ্ন সলভ করা হয়েছে প্লাস উইথ বেসিক। নিচের কোনটি রূপক সমাসের উদাহরণ নয়?
দেখেন তার মানে কি প্রত্যেকটা রূপক হবে কিন্তু একটা হবে না। শোকানল শোকরূপ অনল, মোহরূপ নিদ্রা, দিলরূপ দরিয়া, মোমরূপ বাতি হয় না। হ্যাঁ, সো মোমবাতি হচ্ছে কি এটা না। এটা ব্যাস বাক্যগুলো জানতে হবে আপনার। হ্যাঁ, সো মোমবাতির ব্যাস বাক্য কি একটু দেখে নিই আমরা, তাহলে আমাদের জন্য আরও বেশি ভালো হবে। মোম দ্বারা তৈরি বাতি, দেখুন মোম দ্বারা তৈরি, এই যে দ্বারা বলছে না, এবং দ্বারা তৈরি, হ্যাঁ এই যে মাঝখানে দ্বারা তৈরি এটা কিন্তু বাদ চলে গেছে। সো মোমবাতি আছে, তার মানে কি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। সো এইভাবে কিন্তু পড়তে হবে। লোপ পাইছে। মোম দ্বারা তৈরি বাতি, মোম দিয়ে তৈরি বাতি। হ্যাঁ, ওকে, এরপরটাও দেখি সেম টাইপ প্রশ্ন, রূপক কর্মধারয় হবে না এখানে। যৌবন বন, যৌবনের রূপ বন, ক্ষুধা রূপ অনল, যৌবনের রূপ প্রদীপ, যুবজানি এটা। সো এটা হবে না, কিন্তু যুবজানির ব্যাস বাক্যটা আমরা দেখে নিব। যুবজানি, ওকে, যুবজানি কোন সমাস? হ্যাঁ, এটা বহুব্রীহি, যুবতী জায়াচার, যুবতী জায়া, জায়া মানে হচ্ছে স্ত্রী বোঝায়। সো এমন স্ত্রী যে হচ্ছে যুবতী, তাকে বোঝানো হচ্ছে কি বলেন তো, যুবজানি। হ্যাঁ, সো যার যদি থাকে, যার জয়কারে যা আর র, যার দিয়ে যে সমাস করা যায় সেটা হচ্ছে কি বহুব্রীহি। চাঁদমুখ, এটা দেখেন আমি বলছিলাম একটু আগেই, রূপক হতে পারে উপমিত হতে পারে, দেখেন দুইটাই কিন্তু অ্যান্সার দিচ্ছে এখানে। হ্যাঁ, ওকে, আর বললাম না এটা। চাঁদমুখ, ব্যাস বাক্য কী হবে? চাঁদের মতো মুখ, চাঁদ মুখ যার, সরি চাঁদরূপ মুখ, দুইটাই হতে পারে। তাহলে চাঁদের মতো মুখও হতে পারে, চাঁদরূপ মুখ হতে পারে। যদি এটাকে কাউন্ট করেন খ নাম্বারকে, তাহলে উপমিত হবে, আর পরেরটা কাউন্ট করলে ঘ, তাহলে রূপক হবে। চাঁদের ন্যায় মুখ, চাঁদ মুখ। এখন উপমিত কেন হলো? কারণ এটা মিথ্যা। কেন মিথ্যা দেখেন, চাঁদ মুখ, মুখ আর চাঁদ কি সেম? তুষার শুভ্র, তুষার আর শুভ্র কিন্তু আসলে সত্য কথা। তুষার শুভ্র, তুষার মানে কি বরফ। সো বরফ কিন্তু কি হচ্ছে সাদাই হয়। হ্যাঁ, মানে বরফ যে তুষারটা পড়ে আমাদের, তুষার, হ্যাঁ এই যে তুষার পড়ে না, বরফ হিমাঙ্কের নিচে যখন তাপমাত্রা চলে যায় তখন ওটা শুধু সাদাই হয়, সাদা হয়। শিলাবৃষ্টি হয় না, শিলাবৃষ্টি এক প্রকার বরফ। সো ওটা তো সাদাই হয়, বরফ সাদা হয়। সো সত্য, কিন্তু চাঁদ মুখ, মুখের সাথে চাঁদকে তুলনা করা হয়েছে। হ্যাঁ, মানে সুন্দর মুখ যার, এরকম বলা হয়। হ্যাঁ, সুন্দর মুখ। সো এখন আসলে কি চাঁদ আর মুখ সেম? সেম না, কিন্তু তুলনা করা হয়েছে, কিন্তু এই তুলনাটা মিথ্যা তুলনা, মিথ্যা তুলনা করা হয়েছে। মিথ্যা হলে সেটা কি হয়? উপমিত হয়। প্লাস দেখেন চাঁদ এটা কি নাউন, মুখ ফেস এটাও নাউন। সো নাউন প্লাস নাউন মিলে যে সমাস হয় সেটাও কি আপনার উপমিত সমাস, যদি কম্পেয়ার বা তুলনা করা হয়। ওকে, এবার দেখি আমরা চাঁদের ন্যায়, এগুলো কিন্তু লিখে রাখবেন। হ্যাঁ, এগুলো আপনি পড়তেছেন এমনভাবে যেন আপনার সমস্যা হয়ে যাচ্ছে, পুরো আপনার একসাথে দুই কাজ হয়ে যাচ্ছে। সো এই ভিডিওগুলো কিন্তু আপনি পাবেন না অন্য কোথাও। চাঁদের ন্যায় মুখ, চাঁদ মুখ মাত্রই পড়লাম, আর বললাম না। ফুলকুমারী, ব্যাস বাক্য কী হবে? কুমারী ফুলের ন্যায়, কুমারী ফুলের ন্যায়, খেয়াল রাখতে হবে কুমারী ফুলের ন্যায়। এখানে কিন্তু কনফিউশনমূলক, ফুল ও কুমারী থাকতে পারে, ফুল যে কুমারী। হ্যাঁ, তারপরে হচ্ছে এখন দেখেন কুমারী আর হচ্ছে ফুল। এখন এখন এই ফুল আর কুমারী, এই যে ফুল হচ্ছে নাউন, কুমারী দ্বারা কি বোঝায়? কুমারী কুমারী কুমারীও তো নাউন বোঝায়, যেটা হচ্ছে আপনার এখনও সতেজ আছে। কুমারী দ্বারা ফুলটা এখনও কি বলেন তো সতেজ, মানে ছোট। এখন ফুল হচ্ছে নাউন, আর কুমারী হচ্ছে কি এটাও নাউন বোঝায়, কিন্তু এখানে ফুলকে একটু মডিফাই করছে। সো যেটা মডিফাই করে সেটাকে আগে লিখতে হয়। সো কুমারী ফুলের ন্যায়। ওকে, ব্যাস বাক্য হবে কি কুমারী ফুলের ন্যায়। ওকে, আমরা পরে যাই। পুরুষ সিংহ, এটাকে আমরা দেখে নিব আসলে এটা উপমান দিছে নাকি উপমিত দিছে। ওহো, এখানে তো আসবে হচ্ছে ফুলকুমারী। হ্যাঁ, ফুলকুমারী এটা উপমিত, মিথ্যা। হ্যাঁ, তা দুইটাই নাউন আকারে, বুঝছেন, দুইটাই কিন্তু কি বলেন তো নাউন। হ্যাঁ, ফুলও নাউন, কুমারী এখানেও নাউন। ওকে, সো কুমারী ফুলের ন্যায়। পুরুষ সিংহের ন্যায়, পুরুষ সিংহ মিথ্যা, উপমিত। পুরুষ আর সিংহ কি সেম? সেম না, পুরুষ আলাদা একটা প্রাণী, সিংহ আলাদা একটা প্রাণী, বাট তুলনা করা হয়েছে, মিথ্যা তুলনা। সিংহ পুরুষ, উপমিত। কচু কাটা, দেখেন এখানে কচু হলো কি নাউন, কচু নাম, একটা সবজির নাম, আর কাটা হচ্ছে কি
তার অবস্থান বা তাকে মডিফাই করছে, কচুটা কেমন আকারে আছে, কাটা যুক্ত অবস্থায় আছে, হ্যাঁ কাটা মানে কেটে ফেলা হয়েছে, কচু কাটা। এখন কাটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো নাউন প্লাস অ্যাডজেক্টিভ মিলে কি হয়, কর্মধারয় হয়। তো যখন আপনি ব্যাস বাক্য করবেন তখন কি করবেন, আপনি কাটাকে আগে লিখতে হয় যদি সেটা উপমান বা উপমিত না হয়। ঠিক না যাই, আপাতত ব্যাস বাক্যটা দেখেন, কচু কাটা হলো কচুর মতো কাটা, কচুর মতো কাটা। আমি যেটা বলছিলাম সেটা একটা এক্সাম্পল আপনাদের দেই, যেমন আলু সিদ্ধ। একটু আমরা দেখি, একটু আমরা, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, হ্যাঁ আমি লিখলাম না, হ্যাঁ আমি একটু উপরে যাই, উপরে এটা আছে, আমরা কত নম্বরে আছি, 65, কারণ পেইনটা লিখতে একটু ঝামেলা আপনারা জানেন। এখানে আছে, হ্যাঁ আমি আগের লেকচারে বলছিলাম, আগের লেকচারটা দেখলে হয়ে যাবে। যেমন এই দেখেন লঙ্কা বাটা, এটা দেখলেই হবে লঙ্কা বাটা, হ্যাঁ লঙ্কা হচ্ছে মরিচ, এটা কি বলেন তো, নাউন। বাটা হচ্ছে কি, সে বাটা যুক্ত অবস্থায় আছে, মানে তাকে মডিফাই করছে, অ্যাডজেক্টিভ। সো যখন আপনি ব্যাস বাক্য করবেন, এখানে কিন্তু কোনো তুলনা করা হয় নাই। তুলনা করা না হলে যখন আপনি ব্যাস বাক্য করবেন তখন অ্যাডজেক্টিভকে আগে লিখতে হয়, দেন হচ্ছে কি করতে হয়, হচ্ছে নাউনকে লিখতে হয়। ওকে, এখন দেখেন, আপনি এটা একটু দেখেন ব্যাস বাক্য কী হবে, বাটা যে লঙ্কা। কারণ কি, বাটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে আগে লিখতে হয়। কেন আগে লিখতে হয়, নাউনের আগেই কি বসে, নাউনের আগে হচ্ছে অ্যাডজেক্টিভ বসে, আপনারা জানেন। নাউন হচ্ছে পরে বসে, অ্যাডজেক্টিভ কিন্তু আগে বসে। এই কারণে কিন্তু এটা এইভাবে করা হবে, কিন্তু এখানে তুলনা করা হয়নি, এই কারণে বাটা আগে লেখা হয়েছে। কিন্তু আমরা যেটা দেখলাম মাত্র একটু একটু আগে যেটা দেখলাম, এই যে এই যে কচু কাটা, এটা তুলনা করা হয়েছে, তো কচুর মতো কাটা, হ্যাঁ তো এই জন্য হচ্ছে আপনার, অথবা ওইভাবে বলতে পারেন কাটা যে কচু, কোনো সমস্যা নাই, কাটা যে কচু এটাও আপনি বলতে পারেন, হ্যাঁ বাট এখানে ওটা নাই ব্যাস বাক্যে, এই জন্য আপনি লিখবেন কি কচুর মতো কাটা। বাট আপনি এইভাবে লিখবেন না কচু যে কাটা, তা না, কাটা যে কচু, অ্যাডজেক্টিভ আগে লিখতে হবে, কাটা হলো অ্যাডজেক্টিভ, এই আর কি। ওকে, আমরা দেখি, পরপদে বিশেষণ থাকে এবং পরপদের অর্থের প্রাধান্য পায়। পরপদে বিশেষণ, পরে হচ্ছে অ্যাডজেক্টিভ থাকে, এরকম কোন সমাস হয় সেটা বলছে। অ্যান্সারে কি দিছে এটা, এটা দেখা যাচ্ছে না, মেবি ক দিছে, ক হওয়ার কথা। আচ্ছা দেখি, পরপদে বিশেষণ, এখন দেখেন রূপক তো না, তৎপুরুষ তো না, উপমান বা উপমিত যে কোনো একটা হবে। আমরা নিজেরাই অ্যান্সারটা বের করার ট্রাই করি এটার, হ্যাঁ এখন উপমিততে দুটাই নাউন হয়, মানে অ্যাডজেক্টিভ আসেই না, বিশেষণ আসেই না, সো অ্যান্সার উপমান হবে, সিম্পল। যেমন দেখেন তুষার শুভ্র, তুষার হচ্ছে কি নাউন, শুভ্র হচ্ছে কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ পরে আছে। ওকে, দেন আমরা পরে যাচ্ছি, উপসর্গের সাহায্যে কর্মধারয় সমাস গঠনের উদাহরণ। উপসর্গের মাধ্যমেও কর্মধারয় সমাস হতে পারে তাই বলছে, এটার অ্যান্সারটা দেখতে হবে, কিন্তু এটার অ্যান্সার দেখা যাচ্ছে না। একাল, সততা, সমস্যা, সকাল, একাল। এখন এখানে উপসর্গ আছে কোনটা সেটা দেখি আগে। এ তো উপসর্গ না, সগুলো উপসর্গ, সকাল, সততা, সমস্যা। সততা হচ্ছে আপনার মেবি সমাস না, সমস্যাও সমাস না, সকাল এটা সমাস হতে পারে। এখন দেখি, সকাল, হ্যাঁ এটা সমাস হতে পারে। এখন এটা দেখি আমরা, হ্যাঁ সকাল সমাস হবে এবং কর্মধারয় সমাস হবে, হ্যাঁ ওকে সকাল, অ্যান্সার হবে সকাল। এইভাবে আপনি একটু চিন্তা ভাবনা করলে কিন্তু অ্যান্সারগুলো করতে পারবেন। আর এই টাইপ প্রশ্ন হয় ব্যাংকে, মূলত একটু ঝামেলা করে ওরা বেশি। সহচর শব্দযোগে, মানে হচ্ছে কি সেম টাইপ যে ইয়াগুলা, হ্যাঁ দ্বন্দ্ব সমাস সেম টাইপ। সহচর মানে কি সেম টাইপ, পরপদ আর পূর্বপদে উভয়টাই সেম টাইপ থাকবে, হ্যাঁ চেঞ্জ হবে না। ঘর, বার না, ঘর মানে ঘর বোঝায়, বার মানে দিন বোঝায়। বুক, পিঠ সেম না, একই দেহ কিন্তু সেম না। আকার, ইঙ্গিত। ধুতি, চাদর, দেখেন ধুতি আর চাদর এটাই মেবি বলছে অ্যান্সারে নাকি, এটার অ্যান্সারটা আমি আপনাদের নেক্সট ক্লাসে বলতেছি কী বলছে, হ্যাঁ এখন দেখা যাচ্ছে না, সো দেখা যাক কী হয়, মেবি ধুতি চাদর হতে পারে এখানে, হ্যাঁ অ্যান্সারটা। ওকে, আমরা আজকের লেকচার আর দীর্ঘায়িত করবো না, আজকে এই পর্যন্তই থাকবে। পরবর্তী লেকচারে আবার নতুন কিছু নিয়ে আমরা এই পর থেকে আলোচনা করবো আর কি, হ্যাঁ সো আমরা কিন্তু এইভাবে বেসিক সহকারে পড়ার ট্রাই করবো, এজন্য আপনারা সাথে থাকবেন এবং হচ্ছে আপনারা এগুলো নোট করবেন, নোট করলে এগুলো আপনাদের মনে থাকবে। ওকে, সো সকলকে ধন্যবাদ। প্র্যাকটিস করেন, যে কোনো সমস্যা ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয় এগুলো সলভ করতে, অবশ্যই আপনারা আমাদের কমেন্টে জানাবেন। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।